এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট শেয়ার করতে চলে এলাম। অবশেষে উচ্চ মাধ্যমিক পাস প্রতিটা ছাত্রছাত্রীর জন্য খুশির খবর। ডব্লিউবিসিএপির আন্ডারে অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে তোমরা কলেজে ভর্তি হবে, যেখানে 400+ কলেজ রয়েছে। তোমরা চাইলে 25টির বেশি কলেজ চয়েস করতে পারবে। তোমরা তোমাদের 25টির চয়েস রাখতে পারবে কলেজ অ্যাডমিশনের জন্য। অর্থাৎ তোমাকে আর ঘুরে ঘুরে প্রতিটা কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না। যে পোর্টাল তোমাদের সমস্ত কলেজগুলোকে এক জায়গায় এনে দিয়েছে, সেই পোর্টালের আবেদন কিন্তু শুরু হতে চলেছে। অবশেষে পোর্টালের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এসে গেছে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যে বিজ্ঞপ্তিটি এসেছে সেখানে কি বলা হয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, পাশাপাশি কী কী ডকুমেন্টস তোমাদের এই মুহূর্তে রেডি রাখতে হবে, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। অনলাইনে অ্যাপ্লিকেশন যখনই স্টার্ট হয়ে যাবে, কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে সমস্তটাই শেয়ার করব। এখন আপাতত দেখে নেওয়া যাক সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কী নোটিফিকেশন এসেছে এবং সেখানে কি তথ্য দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের। ওয়ান স্ক্রিনে আমি নোটিফিকেশনটি রাখছি, তোমরা একটু দেখে নাও সেখানে কি লেখা রয়েছে। লেখা রয়েছে, ডিয়ার স্টুডেন্ট, কংগ্রাচুলেশন অন ইউর সাকসেস ইন দ্য 10+2 বোর্ড এক্সামিনেশন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস প্রতিটা ছাত্রছাত্রীদের জন্য অভিনন্দন জানানো হচ্ছে। এখানে আরও জানানো হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইন ডিফারেন্ট কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2026 to 2027। অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো, তোমাদের অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি শুরু হবে। আগামী 18ই মে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। আগামী সোমবার থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। ডব্লিউবিসিএপির যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে এখান থেকে তোমরা চাইলে তোমাদের পছন্দের কলেজগুলোকে চুজ করতে পারবে। তোমাদেরকে আর ছোটাছুটি করে বিভিন্ন কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না। তোমরা সমস্ত কলেজগুলোকে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে পেয়ে যাচ্ছ এবং এখান থেকেই তোমরা চাইলে সমস্ত কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে সর্বোচ্চ 25টা কলেজেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, যেটা গত বছরে ছিল। সবচেয়ে বড় বিষয়, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর এত তাড়াতাড়ি কলেজ অ্যাডমিশনের নোটিফিকেশান সাধারণত আসে না। বিগত 2 বছর কিন্তু এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন রেডি হয়েছে এবং এখান থেকেই ছাত্রছাত্রীরা তাদের কলেজ ভর্তি নিচ্ছে। সেক্ষেত্রে এই প্রথমবার কলেজ ভর্তির যে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি দেওয়া হলো। উচ্চ মাধ্যমিক রেজাল্টের 2-1 দিনের মধ্যে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে গেলে এবং তোমাদেরকে জানানো হচ্ছে আগামী 18ই মে সোমবার তোমাদের কলেজ ভর্তির অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। তোমরা চাইলে সেই দিন থেকেই কলেজ ভর্তির জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিষয়টা ক্লিয়ার। এরপর আসি কী কী ডকুমেন্টস তোমাদেরকে এই মুহূর্তে রেডি করতে হবে। তার আগে বলে দিই, আমরা কলেজ ভর্তি সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও দিয়েছি। তোমরা যারা একদম কলেজ ভর্তি সংক্রান্ত কোনো তথ্য তোমাদের কাছে নেই, তোমরা কিছুই জানো না, তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। তাহলে বিস্তারিত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তোমরা পাস না অনার্স করবে। পাশাপাশি কলেজ ভর্তির যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলো আমরা একদম ডিটেলসে শেয়ার করেছি। এছাড়াও তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমরা কলেজ ভর্তি সংক্রান্ত সমস্ত বিষয়টা পুঙ্খানুপুঙ্খ তোমাদের সামনে উপস্থাপন করব। এবার আসি কলেজ ভর্তিতে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে 450+ কলেজ পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা চাইলে সর্বোচ্চ 25টা কলেজেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই একটি পোর্টালের মাধ্যমে। একটা ফর্ম ফিল আপের মাধ্যমে তোমরা 25টা কলেজ সিলেক্ট করতে পারবে, 25টা কলেজের সাবজেক্ট সিলেক্ট করতে পারবে যেগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো। কিন্তু এছাড়াও বেশ কয়েকটি ইউনিভার্সিটি রয়েছে, একক ইউনিভার্সিটি, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এই সমস্ত একক ইউনিভার্সিটি কি করছে, তাদের ভর্তির প্রক্রিয়া তারা নিজেরাই কন্ট্রোল করছে। তাদের নিজেদের যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকেই তাদের ভর্তির প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হবে। তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে নেই, ডব্লিউবিসিএপির আন্ডারে নেই। তাই তোমরা যদি চাও যাদবপুর ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এইরকম একক ইউনিভার্সিটিতে ভর্তি হতে, তাহলে সেখানে গিয়ে তোমাদেরকে আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে। বিষয়টা ক্লিয়ার। আর তবে ডব্লিউবিসিএপির আন্ডারে পশ্চিমবঙ্গের 450+ কলেজ রয়েছে এবং আশা করব এই কলেজগুলোর মধ্যে থেকে তোমাদের অধিকাংশ ছাত্রছাত্রীর ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে। তাই তোমরা অবশ্যই ডব্লিউবিসিএপির আন্ডারে ফর্ম ফিল আপ করে নেবে যখনই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেলে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটা শেয়ার করে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করা থাকলে তোমরা তোমাদের পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্ট পাবে, সেগুলো বিস্তারিতভাবে শেয়ার করে দেবো। এখন জেনে নেওয়া যাক, যেহেতু খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে, তোমরা কী কী ডকুমেন্টস এই মুহূর্তে রেডি করে রাখবে, কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়। মূলত যে ডকুমেন্টসগুলি তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য প্রয়োজন রয়েছে, পাসপোর্ট সাইজের ফটো, এছাড়াও সিগনেচার লাগবে, যার স্ক্যান কপি কিন্তু আপলোড করতে হবে। পাশাপাশি বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রয়োজন রয়েছে। এর থেকেও জরুরি ডকুমেন্টস যেটা রয়েছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
ঠিক আছে। এরপর লাগবে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, রেফারেন্স হিসেবে লাগতে পারে, যদি না লাগে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে রেডি রাখবে। এছাড়াও তোমাদের লাগবে, যদি তোমরা SC ST OBC হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগছে। এছাড়াও যদি তোমরা EWS হয়ে থাকো তাহলে EWS সার্টিফিকেট লাগবে, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে PWD সার্টিফিকেট লাগবে, এবং তোমাদের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড লাগবে। এই কটি ডকুমেন্টস একদম গুছিয়ে রেখে দাও। আগামী 18ই মে থেকে কলেজ ভর্তির ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তোমরা চাইলে সেই দিন থেকেই কলেজ ভর্তির জন্য আবেদন করে দিতে পারবে। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর তোমাদের প্রত্যেককে বলবো, আমরা আগে একটি ভিডিও দিয়েছি কলেজ ভর্তি সংক্রান্ত, সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। সেখানে আমরা কলেজ ভর্তি সংক্রান্ত সমস্ত বিষয়টা পুঙ্খানুপুঙ্খ শেয়ার করেছি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।